বন্ধুগণ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনার বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার অথবা প্রিয়জনের ফোনের সকল ডিটেলস দেখবেন আপনার ফোনে। তো বন্ধুগণ কিভাবে আপনারা এই কাজটি করবেন সেই জিনিসটাই দেখাবো আজকের এই ভিডিওটিতে। একটু কষ্ট করে দেখতে থাকুন এই ভিডিওটি শেষ পর্যন্ত। আমি আসাদ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের টেকনিক্যাল লেটেস্ট ভিডিওগুলো দেখতে এখনই সাবস্ক্রাইব করুন উইজডম বিডি চ্যানেলটি। পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দিন আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, ভিডিও শুরুতেই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনাদের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। তো বন্ধুগণ গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা অ্যাড্রেস বারে টাইপ করবেন web.adroid.com। তো বন্ধুগণ এখানে দেখুন আমি web.adroid.com লিখে এখানে এই সাইটটির ভিতরে প্রবেশ করলাম। তো বন্ধুগণ এই সাইটটির ভিতরে প্রবেশ করার পরে আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামের একটি অপশন। আপনারা এখান থেকে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুগণ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা যে সকল ইনফরমেশন দেওয়া দরকার সেই সকল ইনফরমেশনগুলো দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো বন্ধুগণ এখানে সর্বপ্রথম একটি ইমেল অ্যাড্রেস দিয়েছে, তারপরে দুইবার পাসওয়ার্ড দিতে হবে এবং কি নিক নেম দিতে হবে। তো বন্ধুগণ এখানে আমি সর্বপ্রথম একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ইমেল অ্যাড্রেস, দুইবার পাসওয়ার্ড এবং কি নিচে নিক নেম সিলেক্ট করে দিয়েছি। এবার দেখুন আমি নেক্সট বাটনটিতে প্রেস করলাম। তো বন্ধুগণ দেখুন নেক্সট বাটনটিতে প্রেস করার পরে আপনাদেরকে ইমেল ভেরিফাইড করতে হবে। আপনি যেই ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসের ভিতরে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই ভেরিফিকেশন কোডটি আপনাদেরকে এখানে দিয়ে এই জিনিসটাকে ভেরিফাইড করে নিতে হবে। তো বন্ধুগণ ভেরিফিকেশন কোড দেওয়ার পরে এখানে দেখেন ভেরিফাই অ্যান্ড সাইন আপ এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড সাইন আপ এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এবার আপনাদের কাজ হলো আপনি যেই ফোনের ইনফরমেশনগুলো দেখতে চান সেই ফোনটি 5 মিনিটের জন্য আপনার হাতে নিতে হবে। তো বন্ধুগণ ওই ফোনটি হাতে নিয়ে আপনারা করবেন কি, চলে যাবেন গুগলের প্লে স্টোরে। তো বন্ধুগণ গুগলের প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে সার্চ করবেন এয়ারড্রয়েড লিখে। তো বন্ধুগণ দেখুন এখানে আমি এয়ারড্রয়েড লিখে সার্চ করতেছি। তো বন্ধুগণ এয়ারড্রয়েড লিখে সার্চ করার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস আসবে এবং কি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে ওই ফোনে ওপেন দিয়ে দিবেন। তো বন্ধুগণ এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এবার আপনারা করবেন কি, এখানে দেখুন রয়েছে সাইন ইনের একটি অপশন, আপনারা এখানে সাইন ইনে ক্লিক করবেন। তো বন্ধুগণ সাইন ইনে ক্লিক করার পরে এখানে আপনি সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন যেটা দিয়ে আপনি কিছুক্ষণ আগে একটি অ্যাকাউন্ট তৈরি করেছেন। তো বন্ধুগণ এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এবার আপনারা করবেন কি, এখান থেকে সাইন ইন এই অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুগণ সাইন ইন এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখুন রয়েছে কন্টিনিউ বাটন, আপনারা এই কন্টিনিউ বাটনটিতে প্রেস করবেন এবং কি দুইবার অ্যালাও বাটনটিতে প্রেস করে দিবেন। তো বন্ধুগণ এবার আপনাদের করতে হবে কি, এখানে দেখুন এরকম একটি ইন্টারফেস শো করতেছে। এবার আপনারা এখান থেকে ইয়েস বাটনটিতে প্রেস করবেন। ওকে বাটনটিতে প্রেস করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা সেই অপশনগুলো অন করে দিবেন যেই অপশনগুলো আপনারা আপনার ফোনে দেখতে চান। এখানে দেখুন রয়েছে ফাইল, এখানে দেখুন অন করা রয়েছে। এবার ক্যামেরার এই অপশনটি আপনারা অন করে দিবেন। তারপরে দেখুন রয়েছে ভিউ অনলি মোড, এই অপশনটিও আপনারা অন করে দিবেন। তারপরে দেখুন রয়েছে রিমোট কন্ট্রোল, এই অপশনটিও আপনারা অন করে দিবেন। তারপরে নিচে দেখুন রয়েছে মেসেজ, আপনারা এই মেসেজে ক্লিক করে এখান থেকে এনেবল পারমিশন, সেম একইভাবে আপনারা স্টিল এনেবল এই অপশনটিতে ক্লিক করে মেসেজের অপশনটিও এনেবল করে দিবেন। এবার দেখুন রয়েছে কন্ট্যাক্ট, তো আপনারা এই কন্ট্যাক্টটিতে ক্লিক করে সেমভাবে একইভাবে এনেবল পারমিশনে ক্লিক করে অ্যালাউ পারমিশন দিবেন। অ্যালাউ পারমিশন দেওয়ার পরে দেখবেন কন্ট্যাক্টটিও অন হয়ে গেছে। এবার নিচে দেখুন রয়েছে ফাইন্ড মাই ফোন, তো আপনি ওই ফোনের লোকেশনটি দেখতে হলে আপনাকে অবশ্যই এই অপশনটি অন করে দিতে হবে। এবার আপনি এনেবল পারমিশনে ক্লিক করে আবার অ্যালাউতে প্রেস করবেন, অ্যালাউতে প্রেস করে অ্যাক্টিভেট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুগণ অ্যাক্টিভেট এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আমি যেভাবে এই অপশনগুলো সেট করলাম সেম একইভাবে আপনারা এই অপশনগুলো সেট করবেন এবং কি এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা বেরিয়ে যাবেন। ভিউয়ার্স ওই ফোনের কাজটি শেষ করে ওই ফোনটি তার কাছে দিয়ে দিবেন। এবার আপনারা করবেন কি, চলে যাবেন আপনার ফোনে। তো বন্ধুগণ এবার করবেন কি, আপনারা আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটিতে আবারও প্রবেশ করবেন। তো বন্ধুগণ আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটিতে আবারও প্রবেশ করার পরে এবার আপনারা করবেন কি, আবারও ঢুকবেন web.adroid.com। তো বন্ধুগণ এখানে web.adroid.com এই অপশনটিতে ঢোকার পরে এবার আপনারা করবেন কি, যেই অ্যাকাউন্টে আপনারা ওই ফোনে সেট করে দিয়েছেন সেই অ্যাকাউন্টে এখানে সাইন ইন করবেন। তো বন্ধুগণ এখানে আমি ওই ইমেল অ্যাড্রেস এবং কি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখুন রয়েছে দুটি অপশন, এই দুটি অপশনে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন।
তো এই দুটি অপশনে টিক মার্ক দেওয়ার পরে এখানে দেখুন পাশে রয়েছে সাইন ইন, আপনারা এই সাইন ইন এই অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুগণ এবার ওই ফোনটি পুরোপুরিভাবে কানেক্টেড হয়ে গেছে আপনার সাথে। এবার আপনি চাইলে ওই ফোনের সকল ইনফরমেশন দেখতে পারবেন। তো বন্ধুগণ দেখুন এখান থেকে আপনি যদি চান যে ওই ফোনের ফটোগুলো দেখবেন তাহলে দেখুন এই ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে ওই ফোনের গ্যালারির সকল ফটো আপনাদের সামনে চলে আসবে। তো বন্ধুগণ এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ফটোতে ক্লিক করার পরে ওই ফোনের সকল ফটো এবং যেই ফোল্ডারে যে ফটোগুলো রয়েছে সেই ফোল্ডারগুলো সহ এখানে শো করতেছে। তো বন্ধুগণ এখান থেকে আপনারা চলে যাবেন ব্যাকে। তো বন্ধুগণ ব্যাকে যাওয়ার পরে এবার যদি আপনি চান যে ওই ফোনের মেসেজগুলো দেখবেন তাহলে আপনারা করবেন কি এই মেসেজ অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন মেসেজ অপশনটিতে ক্লিক করার পরে সে কোথায় চ্যাট করতেছে সেই জিনিসটা সম্পূর্ণ আপনারা লাইভে দেখতে পারবেন এবং কার কার সাথে মেসেজ করেছে সেই মেসেজগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো বন্ধুগণ আপনি যদি চান যে ওই ফোনের লোকেশনটি দেখতে তাহলে আপনারা এখানে ফাইন্ড ফোন এই অপশনটিতে ক্লিক করলে ওই ফোনের যে এক্সাক্ট লোকেশনটি রয়েছে সেই লোকেশনটি দেখতে পারবেন। তো বন্ধুগণ ফাইন্ড ফোন এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে আপনাকে অ্যান্ড্রয়েডের পাসওয়ার্ডটি দিতে বলবে, আপনি এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো বন্ধুগণ অ্যান্ড্রয়েডের পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে সাইন ইনে ক্লিক করবেন। জাস্ট সাইন ইনে ক্লিক করার পরে দেখতে পারবেন ওই ফোনের যে এক্সাক্ট লোকেশনটি সেই লোকেশনটি আপনাদের সামনে চলে আসবে। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমার ওই ফোনের লোকেশনটি এখানে শো করতেছে। তো বন্ধুগণ এভাবে আপনারা চাইলে তার ফোনের কল লগও দেখতে পারবেন। দেখুন এখানে কল লগ রয়েছে, এই কল লগে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে সে কার কার সাথে কথা বলেছে তার ইনকামিং আউটগোয়িং কলের লিস্টে আপনি এখানে দেখতে পারবেন। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ইনকামিং এবং আউটগোয়িং কলের লিস্টে চলে আসছে। এখানে দেখুন অল লেখা রয়েছে। এখানে যদি আপনি ইনকামিং এ ক্লিক করেন তাহলে ইনকামিং কলগুলো দেখাবে, যদি আউটগোয়িং এ কল করেন তাহলে আউটগোয়িং কলগুলো দেখাবে। তো বন্ধুগণ এভাবে আপনারা ওই ফোনের সকল ডিটেলস আপনার ফোনে দেখতে পারবেন খুব সহজেই।